রূপ গ্রহণ করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। এই জন্য খেলাফত মজলিসের নেতৃত্বে খেলাফত মজলিসের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই দেশে ইসলামপন্থীদের একটি শক্তিশালী জোট গঠন করা হয়েছে। এই দেশের মানুষ এই যুগকে মনে প্রাণে গ্রহণ করছে। আমাদের কেন্দ্রীয় ৮ দলের ইয়াজু কমিটির নেতৃবৃন্দ ইতিমধ্যেই তারা আলোচনায় বসেছে। সারা দেশে ৩০০ আসন একটি সুন্দর সমঝোতার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি আমাদের তৎপরতা, আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ এই নাসিরনগরের নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অনেক দূরে এগিয়ে রেখেছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি ৮ দলের পক্ষ থেকে চূড়ান্ত নমিনেশন দেওয়া হয়, আমরা লড়াই সংগ্রাম করে বিজয় ছিনিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ৮ দলের পক্ষ থেকে যে ৫ দফা দাবি জাতির সামনে পেশ করা হচ্ছে, আজকে ৫ দফা দাবি আমরা পুনর্ব্যক্ত করছি এবং ৫ দফা দাবি যেন আমাদের সংগ্রামী নাসিরনগরবাসী মেনে নেয়, সমর্থন করে, এর জন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমরা জানাচ্ছি। বিশেষ করে জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের ভিত্তিতে এই দেশে যে সংবিধান সংস্কার করা হয়েছে, এই সংস্কারের পক্ষে দেশবাসী আমরা সকলেই হাপুট আমরা দেব ইনশাআল্লাহ। হাপুটের পক্ষে আমরা খেলাফত মজলিস জনমত গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে অনেক কষ্ট করে আজকে নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ আজকে আমাদের স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই জন্য সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই সভা কার্যক্রম এখানেই সমাপ্ত করছি। আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমি প্রত্যাশা করছি আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে নিরাপদে পৌঁছবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপ্ত করতে এখন মোনাজাত পরিচালনা করবেন আমাদের উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নাসিরনগরবাসী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং নাসিরনগর উপজেলার সকল নেতৃবৃন্দ, আমরা নাসিরনগর সুন্দর একটা আদর্শ একটা নাসিরনগর চাই, ঠিক না? বলে সে আদর্শ নাসিরনগর করতে হলে যেই সমস্ত লোকরা কোন হত্যা, কোন সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দেশের সম্পদ বাহিরে নিয়ে পাচার করে তাদের দ্বারা আদর্শ নাসিরনগর সম্ভব হবে না, কখনো হবে না। যারা দালালি পাকড়ি টেন্ডারবাজি করে তাদের কারো হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সব যোগ্য আমাদের এই ঐতিহ্যবাহী কুরআন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ মুফতি হযরত মাওলানা সাহেব আলী রহমাতুল্লাহ আলাইহ যোগ্য সন্তান আলহাজ এস.এম. শহীদুল্লাহ ভাইকে আমরা এই জেলার উপরে মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই সোনার
নাসিরনগর আদর্শ নাসিরনগর আমরা দিনেতে বানাতে চাই। আপনারা সকলে দেওয়ালগুলির প্রতীক ভোট দিয়ে শহীদুল্লাহর হাতকে এবং ইসলামের হাতকে শক্তিশালী এবং জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে সকল উপস্থিতিকে আমি আমার আন্তরিক এই নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকল ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমাদের এই সভা সমাপ্ত ঘোষণা করলাম।